নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম নিরামিষ পটল আলুর তরকারি। এই রেসিপিটা প্রত্যেকের বাড়িতে কমসই হয়ে থাকে। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে পটল আলুগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এরপর একটু আদা নিলাম, তারপরে 4-5টা কাঁচা লঙ্কা নিলাম, ঝালটা যার যার মতো করে, একটা টমেটো নিলাম গোটা। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সাদা তেল ইউজ করছি। আমরা সবাই সাদা তেলই ইউজ করি। এবার যার মনে হবে সর্ষের তেলে রান্না করো তারা সর্ষের তেলে করতে পারো। আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি আমি লবণ দিয়ে, একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলু ভাজা হয়ে গেলে আমি পটলটাকে ভাজবো। তার আগে আমি পটলের মধ্যে একটুখানি লবণ মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো হলুদ ইউজ করছি না, কারণ হলুদ দিলে তেলটা কালো হয়ে যায়। পটলটার মধ্যে ভালো করে লবণটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি আলুটাকে তুলে নিয়েছি। তুলে দেখো আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে ভেজে নেব ভালো করে। পটলটা ভাজার সময় আমি একটু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে আমি একটু চাপা দিয়ে, একটা ঢাকনা চাপা দিয়ে ভাজবো। তাতে কি হবে, পটল তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং গ্যাসটাও আমাদের কম পড়বে। তারপরে আমি ফোড়নের জন্য 1 চামচ জিরে, একটা তেজপাতা, একটুকুনি গরম দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে নিলাম। এবার পটলগুলোকে তুলে নিলাম। এবার ফোড়নের যে মশলাগুলো দিয়ে দিলাম। একটু তেল অ্যাড করলাম। তোমরা তেলটা বুঝে অ্যাড করো, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলেই অ্যাড করো, না হলে দরকার নেই। লো ফ্লেমে আমি এই ড্রাই মশলাগুলোকে আমি একটুখানি ভেজে নেব। ফোড়নের মশলাটা দেখবে একটু সুন্দর একটা গন্ধ বেরাবে। তারপর আমি পেস্ট যেটা করেছিলাম, লঙ্কা, টমেটো, আদা পেস্টটা, সেই পেস্টটা আমি দিয়ে দেব। দেখলে বুঝতেই পারবে একটা গন্ধ, হালকা গন্ধ বেরাবে যখন আমার ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। আর সবসময় চেষ্টা করবে ফ্লেমটাকে একদম লোতে রাখা। লোতে রাখলে কি জিনিসটা পুড়বে না। দেখো আমি কিন্তু ফ্লেমটা লোতে রেখে ভালো করে আদা পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিলাম হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটুখানি মেশিনের গায়ে যে পেস্টটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে, অল্প সামান্য জল দিয়ে ভালো করে পেস্টটাকে করে নেব। ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে দেখবে হালকা হালকা তেল বেরাচ্ছে। দেখো আমার রান্নার থেকে তেলটা ছেড়ে এসছে। আমি তখন বুঝতে পারলাম যে এটা আমাদের রান্নাটা হয়ে গেছে। এরপর আমি আলু পটল যে ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে আবার ভালো করে কষাবো। এই রান্নাটা কম বেশি সবাই জানো। যারা নতুন রান্না শিখছো তারা এইভাবে করতে পারো, খুব শর্টকাট পদ্ধতিতে। এবারে আমি একটুখানি গরম জল ইউজ করলাম। রান্নার মধ্যে অবশ্যই একটু গরম জল ইউজ করবে, তাহলে কি রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তারপর 1 চামচ চিনি দিলাম। চিনিটা কেন দিলাম, কারণ যে লবণ যা যা মশলা দিয়েছিলাম সেটার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। চিনি কেউ স্কিপ করতে পারো, আমার মনে হলো লবণটা আরেকটু লাগবে, তাই জন্য লবণটা আরেকটু লবণ দিলাম। তোমরা স্বাদ অনুযায়ী করবে। এইভাবে রান্না করলে কিন্তু এই তরকারিটা খুব টেস্টি হয়। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিলাম কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখলাম যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আরেকটুকুনি ভালো করে মাখিয়ে নিলাম, মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ মতো ঘি দিলাম। ঘি দিয়ে একটুকুনি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে মিশিয়ে ঘিটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি একটু দমে রেখে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের আলু পটলের তরকারি। তোমাদের কেমন লাগলো জানিও। দেখো